হতাশাগ্রস্ত জাতি, আসো আল কোরআনের কাছে, আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই, আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো। আসো হাতে হাত রাখি, সমস্ত বৈষম্য, জুলুম, স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি। কোরআন বলছে যে আমি নবী রাসূল পাঠিয়েছি, আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি। এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি। কোরআন নাজিলের উদ্দেশ্য, নবী প্রেরণের উদ্দেশ্য, শরীয়ত প্রেরণের উদ্দেশ্য, ধর্ম প্রেরণের উদ্দেশ্য হলো, অন্যতম উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি। মানব সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ দূরীভূত করে ন্যায় এবং ইনসাফ কায়েম করা, এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য। যদি ইনসাফ কায়েম না করা যায়, ইসলাম অনুসরণ করা যায় না। যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো, মিথ্যে মুসলমানিত্বের দাবি ত্যাগ করো। তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো, তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো, মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, আমাদের জীবনের অন্যতম মিশন, যে জন্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন, নবীদের জীবনের মিশন যা ছিল, নবীর উত্তরাধিকারী, নবীর অনুসারীদের জীবনের মিশনও সেটাই হবে। বলেন কথা ঠিক না বেঠিক? যে পথে গিয়েছে নবীদের জীবন, সে পথে যাবে আমাদের জীবন। যেটা ছিল নবীদের ভীষণ, সেটাই হবে আমাদের ভীষণ। যদি এটাই হয় সত্য কথা, এটাই যদি হয় শপথ, তবে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আমার আর তোমার জিম্মাদারি। যদি সেজন্য আমাদেরকে ঘাম ঝরাতে হয়, ঘাম ঝরানো আমাদের দায়িত্ব। আর যদি সেজন্য চোখের অশ্রু দিতে হয়, চোখের অশ্রু দেওয়া আমাদের দায়িত্ব। যদি সম্পদের কোরবানি করতে হয়, মাল সম্পদের কোরবানি করা, সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য। আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ গড়বার জন্য শাহাদাতের রক্ত দিতে হয়, আবু সাঈদদের মতো বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে।